যখন নিজের কষ্ট লুকিয়ে কেউ আল্লাহর জন্য কাউকে সাহায্য করে, তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আজকের গল্পটা ঠিক এমনি। তার পকেটে ছিল মাত্র 10 টাকা, আর ঠিক সেই সময় একজন ভিখারি এসে বলল, একটু সাহায্য করবেন? সে জানত এই 10 টাকাই তার শেষ খাবার, তবুও সে যা করল সেটাই তার জীবন বদলে দিল। নাইম একজন সাধারণ ছেলে, ঢাকায় এসেছে বড় স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। 3 দিন ধরে ঠিকমতো কিছু খায়নি, পকেটে আছে শুধু 10 টাকা। সে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ভাবছে এই টাকা দিয়ে কি কিনবে। ঠিক তখনই একজন বৃদ্ধ ভিখারি তার সামনে হাত বাড়ালো। বাবা, কিছু খেতে দিবা? নাইম থেমে গেল, তার হাত শক্ত হয়ে গেল। এই 10 টাকা দিলে সে নিজে না খেয়ে থাকবে। মনের ভিতরে যুদ্ধ শুরু, আমি দিব নাকি নিজেই খেয়ে বাঁচব? চারদিকে মানুষ, কেউ থামছে না, বৃদ্ধের চোখে অসহায়তা। নাইম ধীরে ধীরে নিজের পকেটে হাত দিল, 10 টাকার নোটটা বের করল, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বৃদ্ধের হাতে দিয়ে দিল। বলল, চাচা, এটা নেন। বৃদ্ধ চুপ করে তাকিয়ে রইল, তারপর শুধু বলল, আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিবে। নাইম সেই দিন না খেয়েই রাস্তায় ঘুরতে লাগল, শরীর দুর্বল, মাথা ঘুরছে। হঠাৎ সে একটা অফিসের সামনে বসে পড়ল। ঠিক তখন একজন ভদ্রলোক বের হচ্ছিলেন। তিনি নাইমকে দেখে থামলেন। তুমি এখানে বসে আছো কেন? নাইম সব খুলে বলল। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি একজন লোক খুঁজছিলাম যে নিজের ক্ষুধার চেয়েও অন্যের কষ্ট বুঝতে পারে। তুমি কি কাজ করবে? নাইম অবাক, যে আজকে 10 টাকা দিয়ে না খেয়ে আছে সেই আজ চাকরি পাচ্ছে। সে কাজ শুরু করল, পরিশ্রম, সততা, বিশ্বাস। কয়েক বছরের মধ্যে সেই ছোট চাকরি থেকে হয়ে গেল ম্যানেজার, তারপর নিজেই ব্যবসা শুরু করল। একদিন সে খুঁজতে গেল সেই বৃদ্ধ ভিখারিকে। অনেক খোঁজার পর এক দোকানদার বলল, এই এলাকায় তো এমন কোনো ভিখারি নেই। নাইম থমকে গেল, তার শরীর শিউরে উঠল। তাহলে সেই মানুষটা কে ছিল? নাইম আকাশের দিকে তাকিয়ে হাসল, চোখে পানি। সে বুঝে গেল যে 10 টাকা আমি দিয়েছিলাম ওটা হারায়নি, ওটা আল্লাহর কাছে জমা হয়েছিল। তোমার কাছে যতই কম থাকুক, যদি তুমি আল্লাহর জন্য দাও, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না।